complete objection and petition detention first. East India of Company. হাঁটিয়ে পথ বেড়ে 500 টাকা নোট দিলে টুকরে টুকরে করে ছিঁড়ে ফেলাতে ছড়াতে আইছে। টাকার প্রতি কোনো ময়া ছিল না, গোসল করে যা ছিল সবই তুই আসতে ফেলা দিয়ে আসতো, সাবান দিয়ে একবারই গোসল করতো। উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ মুখ, গায়ে ছেঁড়া পোশাক, থাকেন রাস্তার পাশে কিংবা রেল, অনর্গল কথা বলেন ইংরেজিতে। And our father and brother and printer enter everything research control counter power and format. Our dads and father deposited past, your deposit English for today on Bangla, Mid Bangladesh. নাম তার মুজিবুর রহমান। একসময় কোটি টাকা ও প্রায় 250 বিঘা জমির মালিক ছিলেন। 1987 সালে চলাফেরা করতেন দামি মোটরসাইকেল নিয়ে, গোসল করতেন দৌলতদিয়ার পদ্মা নদীতে গিয়ে। একটি সাবান একবারের বেশি ব্যবহার করতেন না, গোসল শেষে ফেলে দিতেন নদীতে। অহংকার সেই ঐশ্বর্যের মানুষটি আজ রাস্তায় পড়ে আছেন নিঃস্ব হয়ে। পরিবার ছেড়ে গেছে, সমাজ তাকে ভুলে গেছে। 25 বছর ধরে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পাগল বেশে। কখনো রেল স্টেশনে, কখনো বা রাস্তার ধারে ঘুমিয়ে কাটে তার দিনরাত। মানুষের দয়া দাক্ষিণ্যে বেঁচে আছেন এক সময়কার জমিদার মুজিবুর রহমান। আমার জীবনে যেটা আমি ভুল করি, ভুল সংশোধন হয়েছি, ঠিক আছে। ছোট কাগজটা বলে নির্বাচন ভুল করলাম, অফিস ভুল করলাম, এই এত বছর আমি চলতেছি, সেই ভুল হয়েছে, ঠিক আছে। মোটরসাইকেল ছিল কি মোটরসাইকেল? এই সেন্টার করলাম কত সালে? এই যে 88, 87। 87-88 জমি জমা নাকি ছিল অনেক? জমি জমা ছিল 200-250 পাখি বিক্রি ছিল। 200-250 পাখি কি করছেন? বিক্রি করে ফেলেছি। কিন্তু এমনটা হলো কি করে? স্থানীয়রা জানান, যাত্রাপালা, জুয়া ও মাদকে আসক্ত হয়ে মুজিবুর রহমান জমিজমা সব বিক্রি করে ফেলেন। একসময় পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। ভাগ্যের নির্মম পরিহাসে আর পরিবারে ফেরা হয়নি তার। 3 শিশু সন্তান নিয়ে স্ত্রী তাকে ছেড়ে যেতে বাধ্য হন। মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। আসলে প্রতিদিন গোসল করে যেত মান্দা নিয়ে ওই ঘাটে কেনাল, এইভাবে এই করতো, চলাফেরা করতো, মানে প্রতিদিনই দেখতো। গোসল করে যা ছিল সবই তুই আসতো, ফেলা দিয়ে আসতো, সাবান দিয়ে একবারই গোসল করতো। আর ওর পিছনে পিছনে লোকজন যেখানে ঘুরতো, যারা খাওয়াইছে, যেভাবে চলছে, তাতেও মনে হয় আইলের সাথে করে নিয়ে মোটরসাইকেল চালানো শিখে দিত। আরও বলতো যে আমার যা কিছু আছে, আমার খালি বাড়িটুকু আমি রাখবো, আর আমি সব ওই আর রাখবো না কিছু, ওই মাঠে মাঠে আমার ঘোরার মতো অত খোঁজ নেওয়ার পরিস্থিতি নাই, আমার খালি বাড়িটুকুই রাখবো, রাখে আমি এইভাবেই চলবো। যাত্রা দেখতো, টাকা রইলো কামড় দিয়ে মুখে ধরতো, আর ওই মহিলারা এসে ওই কামড় ডুমার এসে নিত, আর বান্ডিল ওই ছড়া দিত, মানে বান্ডিল চাইলে দিত, ওই বান্ডিল গুলো মহিলারা ওই যাত্রার ওই মহিলারা ওইগুলো খুঁটে নিত, আর ওর দিকে বেশি নজর দিত তারা, ওই টাকা দিত। বান্ডিল গুলো যেভাবে ছড়াইতো, এগুলো আমার নিজের দেখা, নিজের। আর বান্টা টাকা করতে গিয়ে মন হলো ইচ্ছে করে ছিঁড়ে ফেলা দিল। মানে টাকার প্রতি কোনো ময়া ছিল না। টাকা জমি এটা হলো জাতা মাতা দামে জমি বিক্রি করে দিত। তার 1 বিঘা জমি যদি এখন থাকতো, তাহলে আর মুজিবারের এই পাগল হতো না। ওর একমাত্র এখন পাগল ওইগুলো আনা যায়। ওর খলিলপুর যে ওর একটা গুদাম ছিল, ওই শুধু ওই গুদামটা থাকলেই তো ওরা এখন আর কিছু লাগে না। এক ছেলে ও 2 মেয়ের জনক মুজিবুর রহমানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে। বন্ধুরা, নেশা কখনো কারো জীবনে মঙ্গল বয়ে আনে না, যার জলজান্ত উদাহরণ মুজিবুর রহমান। একজন মুজিবুর রহমানই আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মুজিবুর রহমানের করুণ পরিণতি দেখে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। বন্ধুরা, নেশা থেকে দূরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয়, আর পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।